হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুষ্ঠী শিক্ষালয়। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। আগামী ফেব্রুয়ারি মাস থেকে ডিএ বাড়তে চলেছে। কত শতাংশ ডিএ দেওয়া হবে সরকারি কর্মচারীদের? বাজেট অধিবেশনের আগে অঙ্কের হিসাব করছে অর্থ দপ্তর। কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের বেতনের ফারাকের কথা তুলে ধরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার মন্তব্যের পরে বিশেষত রাজ্য কর্মচারীদের পাওনা নিয়ে বাড়তি ভাবতে হচ্ছে নবান্নকে। সব কিছু নিয়ে আলোচনা করব। তার আগে যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করুন সমস্ত রকম আপডেট পেতে। চলুন দেখে নেওয়া যাক। ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা বাজেট অধিবেশন। 12ই ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এবারের বাজেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেটে রাজ্য সরকারি কর্মচারীরা বড় অঙ্কের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ ঘোষণার আশায় রয়েছেন। প্রশাসনিক সূত্রে তারা জেনেছেন, বিধানসভা ভোটের কথা মাথায় রেখে আসন্ন বাজেট বেশ কিছু নতুন প্রকল্প ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়া রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্পগুলিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ হতে পারে। তার ভিত্তিতে সরকারি কর্মচারীর মন পেতে তাদের বাজেটে বড় অঙ্কের ডিএ ঘোষণা করতে পারেন সরকার। সরকারি কর্মচারী ডিএ সংক্রান্ত বাসনার কথা অজানা নয় মুখ্যমন্ত্রী। তাই বাজেট অধিবেশন শুরুর আগে আপাতত ডিএ নিয়ে অঙ্ক কষতে ব্যস্ত হয়ে পড়েছেন অর্থ দপ্তরের শীর্ষ আধিকারিকের। সম্প্রতি কেন্দ্রীয় সরকার অষ্টম বে কমিশন ঘোষণা করার পরে কেন্দ্র সরকারি কর্মচারী এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বেতন ও মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএর মধ্যে পার্থক্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তাতে ডিএ দীর্ঘদিন ধরে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলোর খুব খানিকটা বেড়েছে বইকি। ভোটের কাজে সরকারি কর্মচারীদের বড় ভূমিকা থাকে, তাই রাজ্য বাজেটে তাদের জন্য রাজ্য অতিরিক্ত কিছু ভাবছে কি না বলবে এই বাজেটে। বর্তমানে কেন্দ্রীয় সরকার কর্মচারীরা 53% হারে ডিএ পাচ্ছেন, সেখানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারগুলো পাচ্ছেন 14% হারে। অর্থাৎ কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মচারীদের বেতন এই উল্লেখযোগ্য ফারাকের কথা তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মন্তব্যের পরে বিশেষত রাজ্য সরকারের কর্মচারীদের পাওনা নিয়ে বাড়তি ভাবতে হচ্ছে নবান্নকে। অর্থ দপ্তরের একটি সূত্রের বক্তব্য, 4 থেকে 6% ডিএ দেওয়া যায় কি না তা নিয়ে আলোচনা চলছে। তবে যে পরিমাণ ডিএই দেওয়া হোক না কেন তা বাজেট পেশ একেবারে শেষ মুহূর্তে ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত 2023 সালের বাজেটে বক্তৃতা শেষ লগ্নে মুখ্যমন্ত্রী একটি চিরকুট পেয়ে 3% ডিএ ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আবার 2023 সালের পার্ক স্ট্রিট বড় দিনের উৎসবে উদ্বোধনী 4% ডিএর ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এইসব উদাহরণ রাজ্য সরকার কর্মচারীদের ডিএ সংক্রান্ত বিষয়ে ভরসা যোগাচ্ছে। রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কোঅর্ডিনেশন কমিটি নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন, নতুন বছর শুরুতে আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বকেয়া ডিএ দাবি জানিয়েছি। রাজ্য সরকারি কর্মচারীদের 39% ডিএ বাকি। এবারের বাজেটে সেই পরিমাণ ডিএ সরকারি কর্মচারীদের দেওয়ার দাবি করেছি আমরা। বকেয়া ডিএর দাবিতে গত 2 বছর ধরে আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চ অর্থাৎ সরকারি কর্মচারী 30টি সংগঠন মিলে গঠিত কমিটি। সহায়ক ভাস্কর ঘোষের আবার বক্তব্য, রটনা যে সব সময় ঘটনা হবে তা কোনো অর্থ নেই। আগে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের পূর্ণাঙ্গ বকেয়া ডিএ মিটিয়ে দিই, তারপরে না হয় এই বিষয়ে মন্তব্য করা যাবে। তবে গত বছর মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন রাজ্যে 5.5 লক্ষের বেশি সরকারি শূন্যপদ রয়েছে, সে বিষয়ে কি পূরণ করতে চাইছে। তৃণমূলপন্থী সরকারি কর্মচারী ফেডারেশন আত্মসহায়ক প্রতাপ নায়েক বাজেটে সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হবে কি না ব্যাপারে মন্তব্য করতে চান। তার কথা এটুকু বলতে পারি, মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের প্রতি সহানুভূতিশীল, তাই তিনি রাজ্য সরকারি কর্মচারীদের সব দাবি দেওয়া মিটিয়ে দেবেন। কিন্তু বিরোধী সরকারি কর্মচারী সংগঠনগুলিকে বলতে চাই, কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত রেখেছে,
তা আদায় করতে তার আন্দোলন নামুক। সেই আন্দোলনের ফলে রাজ্যের প্রাপ্ত বকেয়া আদায় হলে তাদের সব দাবি সরকার মেনে নেবে। এই ছিল আজকের আপডেট। চলো 12 তারিখের বাজেটে কী ডিএ ঘোষণা সেই দিকে সবার চোখ থাকবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবে।